नमस्कार बंधुरा बर्तमान खबर यूट्यूब चैनल आपनादेर सबाइके अनेक स्वागत। तो बंधुरा आबारो किन्तु आबहावार आपडेटे परिवर्तन घटेছে कारण आमादेर दक्षिणबंगे किन्तु बर्तमाने उइंडिर आपडेट अनुयायी किन्तु अनेकटा बृष्टिर परिमाणे परिवर्तन घटेছে। बृष्टिर परिमाण किन्तु कमेছে आमादेर दक्षिणबंगेर विभिन्न जायगाते बाड़ार तेमन किन्तु सम्भावना किन्तु बर्तमाने पाওয়া যাচ্ছে না। তবে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু বলছে 11 তারিখ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে এবং এর সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন কি বলছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। আপনারা ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব, তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেট। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বিভিন্ন জায়গাতে বৃষ্টির সম্ভাবনা তেমনভাবে কিন্তু নেই, তবে আমাদের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। হিমাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং পূর্ব রাজস্থান, তার সাথে কিন্তু বিভিন্ন জায়গায় জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত, বালতিস্তান, মুজফ্ফরবাদ এবং পশ্চিম রাজস্থানে আগামী 5 দিন কিন্তু বিক্ষিপ্ত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতে পারে এবং আইসোলেটেড ভেরি হেভি রেনফল অর্থাৎ অনেকটা বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু রাজস্থানে থাকবে 10 থেকে 12 তারিখ অবধি এবং উত্তরাখণ্ডে 8, 10 এবং 11 এবং 12 তারিখ। পাঞ্জাবে বলা হচ্ছে 8 তারিখ এবং হরিয়ানা, চণ্ডীগড়ে কিন্তু 11 এবং 12 তারিখ। উত্তরপ্রদেশে কিন্তু 8 থেকে 9 তারিখ এবং মধ্যপ্রদেশে কিন্তু বলা হচ্ছে 8 থেকে 12 তারিখ এবং বিদর্ভ, ছত্তিশগড়ে কিন্তু 8, 9 বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এর সাথে অনেকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু উত্তরপ্রদেশে থাকবে 10 থেকে 12 তারিখ অবধি এবং আমাদের পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গ এবং তার সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গ বিভিন্ন জায়গার ক্ষেত্রে যেটি বলা হচ্ছে আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার ক্ষেত্রে বলা হচ্ছে 11 এবং 12 তারিখ এবং আসাম, মেঘালয়তে বলা হচ্ছে 10 এবং 12 তারিখ, তার সাথে অরুণাচল প্রদেশে কিন্তু 11 এবং 12 তারিখ এবং বিহারে, ওড়িশাতে কিন্তু বলা হচ্ছে 8 তারিখ এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই জায়গাগুলিতে কিন্তু 8 থেকে 12 তারিখ বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ আগামী 5 দিন কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারত এবং তার সাথে উত্তর ভারতের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে উত্তর ভারতের দিকে বলা হচ্ছে এখানে কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু অনেকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু আমাদের সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের উত্তরবঙ্গে আগামী 5 দিন কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং এর সাথে কিন্তু মেঘালয়, আসামে কিন্তু বলা হচ্ছে 8 এবং 9 তারিখ ভারী বৃষ্টি কমলা সতর্কবার্তা থাকবে এবং এর সাথে অরুণাচল প্রদেশে কিন্তু 8 থেকে 10 তারিখ কমলা সতর্কবার্তা এবং নাগাল্যান্ডে কিন্তু 8 তারিখ কমলা সতর্কবার্তা এবং এর সাথে কিন্তু বিহারে 9 থেকে 12 তারিখ কমলা সতর্কবার্তা এবং পশ্চিম এবং আমাদের দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে এপাশে গোয়া, কঙ্কন, মধ্য মহারাষ্ট্র এই জায়গাগুলিতে 9 থেকে 12 তারিখ বৃষ্টি এবং গুজরাতে 9 তারিখ বৃষ্টি, কেরালা, মাহেতে 8 তারিখ বৃষ্টি, তেলেঙ্গানাতে 8 থেকে 9 তারিখ বৃষ্টি এবং কোস্টাল কর্ণাটকাতে বলা হচ্ছে 9 তারিখ বৃষ্টি এবং আমাদের উত্তর কর্ণাটকাতে বলা হচ্ছে 10 তারিখ বৃষ্টি এবং দক্ষিণ কর্ণাটকাতে 8 থেকে 10 তারিখ বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এখানে কিন্তু ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা থাকবে, যেটা কিন্তু মধ্যপ্রদেশ এবং কঙ্কন, গোয়াতে বলা হচ্ছে 8 তারিখ এবং কোস্টাল কর্ণাটকাতে বলা হচ্ছে 8 থেকে 10 তারিখ, 11 এবং 12 তারিখ এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং এখানে 7 দিনে বৃষ্টির পূর্বাভাসে যা বলা হচ্ছে বর্তমানে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি আজ ও আগামীকাল বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে এবং তারপরে 4 দিন 5 দিন কিন্তু বলা হচ্ছে ফেয়ারলি উইডস্প্রেড রেনফল অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং এর সাথে আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টি থাকছে, যেটা কিন্তু 14 তারিখ অবধি আমরা পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো আপডেট দেওয়া হয়নি। তো চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হচ্ছে। তো বন্ধুরা আমরা চলে আসছি দক্ষিণবঙ্গের আপডেটে। দক্ষিণবঙ্গের কিন্তু বিভিন্ন জায়গাতে বলা হচ্ছে আজ কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকবে কিছু জায়গাতে এবং বৃষ্টির পরিমাণ কিন্তু এখানে বাড়ছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি 11 তারিখ থেকে বলা হচ্ছে মেনি প্লেসে বৃষ্টি থাকতে পারে, তবে বৃষ্টির পরিমাণ কিন্তু তেমন কোনো ওয়ার্নিং আমরা কিন্তু বর্তমানে পাচ্ছি না। তবে এখানে কিন্তু 11 এবং 12 তারিখে বলা হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের সব জেলার মধ্যেই থাকতে পারে, তবে 1 থেকে 2 জায়গাতে কিন্তু থাকবে, সব জায়গাতে কিন্তু থাকবে না, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। তবে এখানে কিন্তু পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু যেটা বলা হচ্ছে 5টি জেলার ক্ষেত্রে কিন্তু 10 তারিখ থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা থাকবে, 1 থেকে 2 জায়গাতে, সব জায়গাতে কিন্তু হবে না এবং এর সাথে আর কিন্তু তেমন কোনো কিছু বলা হয়নি। তো চলে আসবো আমরা উইন্ডি লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডি লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডেভেলপমেন্টের বজ্রবৃষ্টি মোডে। তো আজও কিন্তু দক্ষিণবঙ্গের কিছু জায়গায় কিন্তু হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে বেশিরভাগ সময় কিন্তু আমরা দেখতে পাবো দক্ষিণবঙ্গের কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, যেটা কিন্তু বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি এবং এর সাথে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে দুপুর 2টোর দিকে কিন্তু আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার দিকে কিন্তু হালকা একদম ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু থাকলেও থাকতে পারে। আগামী 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে সেটা আমরা একবার দেখে নেব। আগামী 24 ঘন্টায় কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই নীল কিন্তু আমরা যেটা বর্তমানে পাচ্ছি, বৃষ্টি হবে না বললেই চলে কিন্তু এরকম যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। তবে এপাশে কিন্তু হালকা যেটা আমরা পাওয়া যাচ্ছে এপাশে আমাদের উত্তরবঙ্গের কাছে নলহাটির দিকটাতে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু আমরা পাড়ার সাইডে থাকতে পারে, যেটা কিন্তু 8 থেকে 10 মিলিমিটার হতে পারে এবং
পরের 10 দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা বন্ধুরা পাচ্ছি যেটা প্রায় 26 থেকে 25 এবং 30 মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, তার সাথে হাওড়া, হুগলি এবং নদিয়া দু এক জায়গাতে কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে, যেটা 44 থেকে 50 মিলিমিটার অবধি। তবে এপাশে বাঁকুড়া এবং তারই সাথে কিন্তু এপাশে কিন্তু মেদিনীপুর, পূর্ব পশ্চিম এবং তার সাথে ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 30 মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু থাকতে পারে। অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের সব জায়গাতেই কমেছে, কোনো জায়গাতে কিন্তু বর্তমানে বাড়েনি, যেটা আমরা পাচ্ছি। এবং এর সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি এপাশে মুর্শিদাবাদের দিকটাতে কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা থাকতে পারে মোটামুটি, যেটা কিন্তু 70 মিলিমিটার অবধি থাকতে পারে বিভিন্ন জায়গাতে। এবং তারপরেই কিন্তু আমরা চলে আসছি উত্তরবঙ্গের দিকটাতে, মালদাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু প্রায় বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় 104 এবং 102 মিলিমিটার অবধি। অর্থাৎ গতকাল আমরা দেখেছিলাম প্রায় 130 মিলিমিটার অবধি থাকার ছিল সম্ভাবনা, তবে কিন্তু আজ সেটার পরিবর্তন ঘটেছে। এবং উত্তরবঙ্গের দিকে আমরা আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে কিন্তু প্রায় 400 মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু পাচ্ছি। এবং বাংলাদেশের রংপুর সাইডে কিন্তু মোটামুটি 200 মিলিমিটার অবধি বৃষ্টি, 200 থেকে 300। এবং এপাশে ময়মনসিংহের সাইডে কিন্তু আমরা যেটা পাচ্ছি বাংলাদেশের উত্তরভাগে প্রায় 150 মিলিমিটার অবধি বৃষ্টি। এবং এপাশে বাংলাদেশের সিলেটের সাইডে কিন্তু আমরা পাচ্ছি প্রায় 200 থেকে 250 মিলিমিটার অবধি বৃষ্টি। অর্থাৎ আমাদের বাংলাদেশের কিন্তু এপাশে সিলেটের সাইডে এবং এপাশে ময়মনসিংহের সাইডে এবং রংপুরের সাইডে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এপাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি বাংলাদেশের পশ্চিম ভাগে, ঢাকার পশ্চিম ভাগে, এবং এরই সাথে কিন্তু আমরা এপাশে দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ ভাগ এবং এরই সাথে দক্ষিণ পূর্ব ভাগের দিকে যেটা পাচ্ছি এবং পূর্ব ভাগের দিকে সেখানে কিন্তু বৃষ্টিটা মোটামুটি কমই থাকবে। তবে পূর্ব দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে তুলনামূলকভাবে পশ্চিম দিকের তুলনায়। এবং এর সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু কোথাও তেমনভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই। এরপরে কিন্তু আমরা যেটা পাবো তাপমাত্রা কিন্তু একটু বাড়বে এবং এর সাথে কিন্তু গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি ভাব থাকবে, যার জেরে কিন্তু প্রচণ্ড অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে আমাদের দক্ষিণবঙ্গের আগামী 2-3 দিন। এবং তারপরে কিন্তু আবারও হালকা ছিটেফোঁটা কিন্তু বৃষ্টির ফলে কিন্তু তাপমাত্রা আবারও নামতে পারে। তবে বৃষ্টির পরিমাণে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু এখনও উইন্ডির আপডেটে ঘটেনি। তবে পরিবর্তন কিন্তু ঘটতে পারে, কারণ আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল। যদি ঘটে তাহলে কিন্তু আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।